Hello everyone, welcome to our channel Everyday Learning. So আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের আজকের ভিডিওতে আমরা প্র্যাকটিস করব কিভাবে একটা অ্যারে থেকে আরেকটা অ্যারেতে কন্টেন্টস কপি করা যায় ইন রিভার্স অর্ডার, বাট উই উইল ডু ইট ইউজিং অনলি বেসিক অপারেটরস, অনলি বেসিক অপারেশনস, এন্ড আমরা কোনো লুপ ইউজ করব না। লুপের টাস্কগুলো আমরা আরেকটু পরের ভিডিওতে দেখব। সো লেটস সি কিভাবে করতে হয় সেটা। ফার্স্টে আমি হেডার ফাইলস গুলো ডিফাইন করে নিই। মডেলস স্মল ডট stack 100h ডট ডেটা। ডেটার মধ্যে আমি রাখবো এখন একটা অ্যারে রাখি যেটা ডেটা বাইট সাইজের। তো এখানে আমি দিব 01h 02h 03h 04h 05h আমি পাঁচটা এলিমেন্ট নিয়ে নিলাম। এন্ড আরেকটা বি অ্যারে, সেটাও ডেটা বাইট সাইজের, এবং এটা আমি সাইজ আপাতত ডিফাইন না করি, জাস্ট আমরা রিভার্স অর্ডারে এর কন্টেন্ট গুলো বি তে কপি করে ফেলবো। অলরাইট, সো কোড পার্টে চলে যাই। ডট কোড কোড মেইন প্রক এরপর নিচে হবে এন্ড মেইন এন্ড পি। অলরাইট, সো আমাদের ইম্পর্টেন্ট হেডার ফাইল দে আর ডান। এখন আমরা মেইন কোডটা লিখে ফেলি। সো যেহেতু আমরা এখানে কোনো লুপ ইউজ করব না, আমরা জাস্ট বেসিক মুভ অপারেশন দিয়ে করব। বাট বেসিক মুভ অপারেশনের জন্য আমাদের আগে ডেটা সেগমেন্ট কানেক্ট করতে হয়। সো আগে সেই ডেটা সেগমেন্টটা কানেক্ট করে নেই। এটার জন্য আমাদের কোড হলো মুভ ax @data move ds ax। অলরাইট, সো ফার্স্টে আমরা এ থেকে একটা এলিমেন্ট নিয়ে আমাদের একটা রেজিস্টারে রাখি। সো ফার্স্টে আমরা করব কি, মুভ ah a4। তার মানে আমরা এই 05h টাকে কপি করে h রেজিস্টারের মধ্যে রাখবো। and then we press move b0 ah। সো জাস্ট এই লাস্ট এলিমেন্টটা বি এর ফার্স্টে এসে পড়বে। সো আমরা যদি একটু রান করে দেখি এখন, সো সিঙ্গেল স্টেপ, ওকে। অলরাইট, সরি আমার ইমুলেটরটা এক্সপায়ার হয়ে গেছে, এটা আবার রিডিউ করে দিলাম। আচ্ছা, যাই হোক, সো আমরা এই কোডটা এতটুকু লেখার পরে আমরা একটা সিঙ্গেল স্টেপ দেই। সিঙ্গেল স্টেপ দিলে দেখলাম আমরা কানেক্ট হলো। এন্ড ফার্স্ট আমাদের যেই 05h টা আছে এটা মুভ হবে AH এ। সো সিঙ্গেল স্টেপ দিলাম, এই যে 05 মুভ হয়ে গেল। এখন জাস্ট অ্যারে আমরা এখানে চাইলে ভ্যারিয়েবলস দেখতে পারবো। এই যে আমাদের এখানে জাস্ট আমরা এলিমেন্টটাকে এখানে বাড়িয়ে 5 করে দেই। সো এই যে আমাদের এতে ছিল এই পাঁচটা। এখন আমি যদি জাস্ট আরেকটা স্টেপ দেই, তাহলে সিঙ্গেল স্টেপ দিলে দেখা যাচ্ছে এই 05টা বি এর ফার্স্ট এলিমেন্টে এসে পড়ছে। নাইস, তাহলে আমরা এখন বাকিগুলো কোড করা শেষ করে ফেলি খুব ইজিলি। এখানে জাস্ট আমরা ইন্ডেক্স নাম্বার চেঞ্জ করে করে কোড করে ফেলবো। সো আমাদের কোডটা লেখা ডান। আমরা এখানে যা করলাম, এরপর থার্ড ইন্ডেক্সটা নিলাম which is 04h, ওইটা নিয়ে আমরা h এ মুভ করলাম। এরপর আবার b এর ফার্স্ট ইন্ডেক্সে মুভ করলাম। কনজিকিউটিভলি আমরা থার্ড, সেকেন্ড, ফার্স্ট গুলোকে b এর রিভার্স অর্ডার পজিশন মেইনটেইন করে মুভ করলাম। সো এখন রান করি আমরা, সাথে আমরা ভ্যারিয়েবলস গুলাও দেখি। সো এটাকে আরেকটু বড় করে দেই যেন আমরা পাঁচটাই দেখতে পারি। এখানে কোড দেখা যাচ্ছে। সো আমি যদি সিঙ্গেল স্টেপ দেই, ফার্স্টে দেখা যাচ্ছে a তে 05, এটা 5, এখানে ah এসে পড়ছে। এন্ড দেন 05 টা এখানে কপি হয়ে গেছে b এর ফার্স্ট ইন্ডেক্সে। দেন अगेन আমরা যদি আবার সিঙ্গেল স্টেপ দেই, তাহলে দেখলাম যে এই 4 টা এখানে এসে পড়লো। এন্ড নেক্সট স্টেপে 4 টা a এর ফোর্থ ইন্ডেক্স থেকে b এর সেকেন্ড ইন্ডেক্সে এসে পড়লো। আবার যদি আমরা সিঙ্গেল স্টেপ দেই, তাহলে আমরা দেখব 3 টা এখানে ah এসে পড়লো। এন্ড আবার সিঙ্গেল স্টেপে a এর থার্ড ইন্ডেক্স থেকে b এর থার্ড ইন্ডেক্সে এসে পড়লো। সো এইভাবে আমরা যদি রান করা কমপ্লিট করি,
তাহলে আমরা দেখব যে 1 2 3 4 5 এ তে যেমন ছিল সেটা বি তে এখন রিভার্স অর্ডারে 5 4 3 2 1। সো আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার, কিভাবে আমরা কোনো লুপ না ইউজ করে অ্যারের কন্টেন্ট রিভার্স অর্ডারে ক্লিয়ার করতে পারি। বাট লুপ এবং জাম্পের কনসেপ্টগুলো আমরা আপকামিং ভিডিওতে কভার করে নেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।